কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার, সালাম জানিয়ে আরম্ভ করছি আজকে ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক্ষুরের অনুষ্ঠানটি। আজকের পর্বে রয়েছে দিগন্তিকা সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা। আজকের পর্ব অষ্টাদশ বর্ষ বৈশাখ 1432 বঙ্গাব্দের দিগন্তিকা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। দক্ষিণ আসামের বরাক উপত্যকার সাহিত্য চর্চার সঙ্গে বৃহৎ বঙ্গের সাহিত্য চর্চার মেলবন্ধনের সাক্ষ্য তৈরি করে যাচ্ছে শিলচর থেকে প্রকাশিত দিগন্তিকার সম্পাদিকা মিতা দাস প্রকাশিত। এই সাহিত্য পত্রের সম্পাদিকা একজন কবি ও প্রকাশিকা থাকার সুবাদে বাংলা সাহিত্যের এই সময়ের প্রতিনিধিত্বমূলক কবি, লেখক, প্রবন্ধকারদের মূল্যবান লেখা দিগন্তিকা প্রকাশ করে থাকে। এই সংখ্যাও তা থেকে ব্যতিক্রম নয়। গত রবিবার 11 মে বিকেল 5টায় শিলচরের মালু গ্রামে বাংলাদেশের তাত্ত্বিক লেখক কবি তপতি ভট্টাচার্যের বাড়িতে সান্ধ্য অনুষ্ঠানে দিগন্তিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এই মনোজ্ঞ সাহিত্য সভায় গান, কবিতা, আবৃত্তি, আলোচনার মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করেন তারা। দিগন্তিকার এই সংখ্যার লেখক সূচি দর্শকদের কাছে তুলে ধরছি। এই সংখ্যা থেকে দর্শকরা তাদের সম্পর্কে অনুসরণ করতে পারবেন। তাহলে তুলে ধরছি এই সংখ্যার লেখক সূচি। সংখ্যাটি উন্নত ছাপা, বিশ্বনন্দন প্রচ্ছদ। অষ্টাদশ বর্ষের দিগন্তিকার এবার যারা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট তাত্ত্বিক কবি লেখক ডক্টর তপতি ভট্টাচার্য, নিবন্ধ লিখেছেন মজিদ কুমার নায়ক, মিথুলা গুহ, স্বামী আত্মভুলানন্দ, অমর মিত্র, গল্প লিখেছেন বিকাশ সরকার, করুণ চৌধুরী, মিথিলেশ ভট্টাচার্য, তনুশ্রী ঘোষ, কবিতা লিখেছেন অশোক বর্মা, স্মৃতি দাস, দেবাশিস মল্লিক, ভানুপুর কায়স্থ, অলোক জানা, আশুতোষ দাস, তারাশঙ্কর দে, অর্পণা দেও ঘড়িয়া, পার্থজিৎ চন্দ্র, সুমা মুখোপাধ্যায়, রেজা উদ্দিন স্টালিন, তৈমুর খান, সুমিত্র মুখোপাধ্যায়, মিতা দাস প্রকাশিত। দ্বিতীয় কবিতা লিখেছেন দীপ্তাংশু ভট্টাচার্য, প্রাসঙ্গিক আলোচনা করেছেন অশোক বর্মা। অগ্রন্থিত রচনায় আলোচনা করেছেন মোহাম্মদ বিলাল উদ্দিন, অশোক বিজয় রাহা। ভ্রমণ গল্প লিখেছেন মোহাম্মদ হাফিজ। তাহলে সম্পাদকের অংশবিশেষ তুলে ধরছি। দিগন্তিকা আজ সেই সমস্ত দেশ প্রেমিকদের পাশে দাঁড়াচ্ছে যারা এই সংকটে অবিচল। আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেই মত যদি দেশের বিরুদ্ধে যায় তবে তা মত নয়, ষড়যন্ত্র। ভারত এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলমে, কণ্ঠে ও কর্মে দেশপ্রেম এখনই প্রমাণের সময়। এই বৈশাখী সংখ্যায় যারা কবিতা, গল্প, প্রবন্ধ, অন্যান্য সৃষ্টিশীল লেখার মাধ্যমে আমাদের সঙ্গে চলেছেন, দিগন্তিকার পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনার লেখনী পত্রিকা বাঁচিয়ে রাখে সাহসদের দেশকাল নিয়ে কথা বলার শক্তি জোগায়। দেশকাল নিয়ে কথা বলার শক্তি জোগায় মিতা দাস প্রকাশিত। সম্পাদকের অংশ বিশেষ পাঠ করলাম। আমরা দিগন্তিকার শ্রীবৃদ্ধি কামনা করছি। তাদের সদর্থক কাজকে আমরা সমর্থন জানাই। আপনারা দেখুন কবিতা এডুকেশন অনুষ্ঠান। আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনারা দেখুন, পরামর্শ দিন। নমস্কার।